মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আপনাদের মাঝে আমাকে আসার তৌফিক দান করেছেন। আপনারা তো হাজী সেলিম সাহেবকে চিনেন। তিনি একজন হাজী মানুষ, হজ করেছেন, কিন্তু তিনি ছিলেন একজন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এই হাজী সেলিমকে গ্রেফতার করেছেন বাংলাদেশের সরকার, ডক্টর ইউনূস সাহেব। এই হাজী সেলিম কথা বলতে পারেন না, কারণ তিনি ব্রেন স্ট্রোক করেছেন বা মুখের ভাষা হয়তো আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন তার বিভিন্ন পাপের কারণে, বিভিন্ন অপরাধের কারণে। এই হাজী সেলিম, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কেরানীগঞ্জ এলাকা সহ অনেক এলাকা তিনি দখল করে, মানুষের জায়গা দখল করে সেখানে তিনি মিল কারখানা গড়ে তুলতেন। সন্ত্রাসীদের যে একটি আড্ডাখানা, সেটি তিনি তৈরি করতেন এই হাজী সেলিম। এই হাজী সেলিম, আপনারা জানেন যে তার যে একটি সন্তান রয়েছে, তিনি একজন নৌবাহিনীর একজন ব্যক্তিকে মেরে তার দাঁত ফেলে দিয়েছিল। সে সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পরে কিছুদিন পরেই মুক্তি পায়। এরপর তাকে তিনি যখন মুক্তি পান, তখন তিনি বঙ্গবন্ধুর যে মাজার রয়েছে সেখানে কিন্তু ফুল দিয়ে সেখানে তিনি হাসি খুশিভাবে ফিরেন। অর্থাৎ তার মনের ভিতরে কোনো ধরনের একটা কারো প্রতি যে একটা দুঃখ প্রকাশ বা অপরাধ করেও একটা দুঃখ অনুভব করা, সেটি কিন্তু তার ভিতরে দেখাই যায়নি। হাজী সেলিমের দেখা যায় যে একটা ঘটনা, একটা সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে হাজী সেলিম তিনি একজন মহিলাকে বলেছিল যে তার জায়গাটা ঠিক করে দেবে, কিন্তু হাজী সেলিম তাকে বাসায় নিয়ে তার যে জায়গাটা, সেটা দলিলটা তিনি লিখে নিয়েছে তার নামে, এবং ওই মহিলাকে সেই জায়গা তো ঠিক করে দেননি, উল্টো ওই মহিলারকে বিভিন্নভাবে হয়রানি করেছে এবং তার জায়গাটা জোরপূর্বকভাবে দখল করেছিল এই হাজী সেলিম। হাজী সেলিমের রাজত্ব ভয়ঙ্কর ছিল, খুবই ভয়ঙ্কর। অবশেষে হাজী সেলিমকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সে কান্না করছে। আসলে তার কান্না দেখে এখন জনগণের হাসি পাচ্ছে, জনগণ হাসছে। অপরাধীদেরকে কান্না দেখলে জনগণ একটু মনে তৃপ্তি পায়, একটু শান্তি পায়। শুনেছে যে 5 তারিখে হাজী সেলিমের নেতৃত্বে নাকি অনেক ছাত্রদেরকে মারাও হয়েছে, অনেক ছাত্রদেরকে হত্যাও করা হয়েছে, অনেকের উপরে হামলা করা হয়েছে হাজী সেলিমের নেতৃত্বে। তো তার এই কান্না আসলে কি বলবো, এটা একটা সে কান্না করছে এবং বলা হচ্ছে যে হাজী সেলিম 2 গালে জুতা মারো, তালে তালে, অনেক কথা বলা হচ্ছে। আসলে ক্ষমতা চিরকাল থাকে না। এই হাজী সেলিমরা আসলে ভেবেছিল যে তাদের হয়তো বিচার হবে না, তাদের হয়তো তারা আইন শৃঙ্খলা তাদেরকে কখনই করতে পারবে না। তার কিন্তু 10 বছরের সাজা হয়েছিল। সেই 10 বছরের সাজা হওয়ার পরেও সে কিন্তু গ্রেফতার হয়নি, সে জেলেও যায়নি, দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে। অবশেষে সে ধরা পড়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্ষমতা চিরকালের জন্য না, ক্ষমতা অল্প সময়ের জন্য। আল্লাহ তাআলা দেখিয়ে দেয় যে ক্ষমতা পেয়ে তোমরা কি করতে পারো, আর ক্ষমতা তিনি ছিনিয়ে নিতেও তার সময়ের প্রয়োজন হয় না। এমনভাবে ছিনিয়ে নিয়েছে যে এরা পালাবারও কোনো জায়গা পাচ্ছে না, যেখানেই যাচ্ছে সেখানেই ধরা পড়ছে। তো এটা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।